বাচ্চাদের পছন্দের খাবারের কথা বললে ওয়াফেল মনে হয় সবারই লিস্টে থাকবে। আমার বাচ্চারাও ওয়াফেল খুব পছন্দ করে, কিন্তু আমি বাইরের ওয়াফেল খেতে দিই না। আমি বাসায় বানাই তাদের জন্য। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে বাসায় বাচ্চাদের পছন্দের ওয়াফেল আপনারা বানিয়ে দিতে পারেন। ওয়াফেল বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে ময়দা, লাগবে 2টি ডিম, তারপর লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স, লাগবে বেকিং পাউডার আর চিনি, লাগবে দুধ এবং তেল। বড় বাটিতে আমি প্রথমে ভেঙে নিব 2টি মিডিয়াম সাইজের ডিম। ডিমগুলোর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ চিনি যোগ করব। চিনি এবং ডিমটা আপনারা একটা ইলেকট্রিক্যাল বিটারের সাহায্যে খুব ভালো মতো বিট করে নেবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো মতো গলে যায়। চিনিটা ভালো মতো ডিমের সাথে মিশে যাওয়ার পর এখন আমি আধা কাপ তেল নিয়ে আবার এটাকে বিট করব। তেলটা আপনারা অলিভ অয়েল তেলও নিতে পারেন, কিংবা ভেজিটেবল অয়েল যেটা সেটাও নিতে পারেন, কিংবা রান্নার নর্মাল তেল যেটা সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তেল মিশানোর পর এবার নিব আমি দুধ। দুধ প্রথমে আপনি 1 কাপ নেবেন, নিয়ে মিশাবেন, তারপর আবার 1 কাপ ফুল নেবেন না, 4 ভাগের 3 ভাগ নেবেন, নিয়ে মিশাবেন, নিয়ে পুরাটা আবার কিছুক্ষণ বিট করবেন। এখন আমি পুরাটা লিকুইড মিশ্রণের সাথে মিশিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা আমি হাফ বোতল ইউজ করেছি, একদম ছোটই থাকে এটা, বেশি না, হয়তো বা চামচের হিসাব করলে 1 টেবিল স্পুন হবে। লিকুইড সব কিছু মিশানোর পর এখন মিশাবো আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আছে ময়দা আর হচ্ছে বেকিং পাউডার। পরিমাণটা হচ্ছে 2 কাপ ময়দা, আপনি যেই কাপ দিয়ে দুধ এবং তেল মেপেছেন সেই কাপ দিয়ে মাপবেন। 2 কাপ ময়দা নেবেন এবং 4 টেবিল স্পুন বেকিং পাউডার নেবেন। আমি যে বেকিং পাউডারটা ব্যবহার করছি সেটা জাফরান মিশানো, আমার ভালো লাগে গ্রানটা, এর জন্য ইউজ করেছি আর কি। নর্মাল বেকিং পাউডারও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি আসলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো দলা পাকানো কিছু না থাকে। এবার ভালো মতো মিশানোর পালা। আপনি খুব ভালো করে বিট করবেন আবার, এবং অনেকক্ষণ ধরে জিনিসটা করতে হবে, যতক্ষণ না ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লিকুইড সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে বিট করবেন। আমারটা মিশানো শেষ, আপনি হয়তো বা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কীরকম কনসিস্টেন্সি হবে জিনিসটা। এখন আমি বানাবো। ওয়াফেল বানানোর জন্য আমার যে ওয়াফেলের মেশিনটা আছে সেটার মধ্যে প্রথমেই আমি একটু তেল ব্রাশ করে নিব। পুরা মিশ্রণটা এখন ভালো মতো একটু চামচ দিয়ে মিশিয়ে মেশিনের একদম মাছ বরাবর অল্প পরিমাণে দিবেন, খুব বেশি দিবেন না, দিলে সাইড দিয়ে বের হয়ে যাবে। আমি যখন মেশিনটা বন্ধ করব তখন এটা একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি না হয়ে যায় পরিমাণটা মেশিনের ভিতরে। হয়ে যাওয়ার পর মেশিনের উপরের এই যে এই লাইটটা গ্রিন হয়ে গিয়েছে অটোমেটিক, তার মানে হচ্ছে আমার ওয়াফেল হয়ে গেছে। টানটানা, এই যে কালারটা খুবই সুন্দর হয়েছে, পুড়ে যায় নাই। তো এখন আমি সবগুলা ওয়াফেল বানাই নিব একটা একটা করে। আমি যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তাতে এই যে ইন টোটাল 6টা ওয়াফেল হয়েছে আমার। ওয়াফেলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ইজিলি এই ডিজাইন বরাবর খুলে নিতে পারবেন। আর বক্স ডিজাইন থাকলে 4 কোণা বক্স হিসেবে আপনি হাত দিয়ে টেনে নিলেই খুলে নিতে পারবেন। আমি প্রথমে সবগুলা খুলে নিলাম। আচ্ছা, এই রেকের মধ্যে রাখার কারণটা বলে নেই। ওয়াফেলটা যখন বের করি আমরা মেশিন থেকে তখন তো এটা অনেক গরম থাকে, তখন আপনি যদি কোনো প্লেটে থাকেন তাহলে জিনিসটা একদম ঘেমে প্যাতপ্যাতা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এজন্য আমি একটা রেকের ওপরে নিই যাতে এটা ঘেমে না যায়। এই ফুল প্রসেসটার মধ্যেই আমাকে হেল্প করেছে আমার ভাতিজি। ও আসলে আমার বানানো বাফেলটা অনেক পছন্দ করে। সো সেদিন আমি আসলে এটা ওর জন্যই বানিয়েছিলাম। তো সে খুবই এক্সাইটেড ছিল, সে বিট করা থেকে শুরু করে গার্নিশিং করা সব কিছুই সে নিজেই করতে চাইছে, এবং সে করছে খুব সুন্দর। এই যে দেখেন সে নিজে এটা গুছাচ্ছে, আমি জাস্ট একটু একটু হেল্প করেছি আর কি।
এভাবে আপনারা ওয়াফেল বানিয়ে এটা কিন্তু ২ দিন রাখতে পারেন নরমাল ফ্রিজে। আমি রেখে দেই। আমি আ যদি একদিন সকালবেলা ওদেরকে নাস্তায় দেই, তাহলে পরের দিন কিন্ডারগার্টেনে দেওয়ার জন্য আলাদা করে তুলে রেখে দেই। হ্যাঁ, আপনারাও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করি ভালো লাগবে। আপনাদের বাচ্চাদের অনেক পছন্দ করবে। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে আমাদের ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে সেটাও আমাদেরকে জানাবেন। তাহলে খুবই খুশি হব, উপকৃত হব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।